আপনি কি জানেন কোরআন নিয়ে কোন ফেরেশতা পৃথিবীতে এসেছিল? বিশ্ব নবীর উপর কোরআন নাজিল হয়েছে, তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ নবী। রমাদানে কোরআন নাজিল হয়েছে, তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠ মাস। কদরের রাতে কোরআন নাজিল হয়েছে, তাই কদর হয়েছে শ্রেষ্ঠ রাত। সাইয়েদনা জিবরিল কোরআন নিয়ে এসেছেন, ফলে উনি হয়েছেন শ্রেষ্ঠ ফেরেশতা। আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ক বাড়াই, আমাদের মর্যাদাও এরকম, আমাদেরকেও শ্রেষ্ঠ মানুষ বানায় দিবে কে? একটু খেয়াল করে শুনেন। কখনো আপনার হাত থেকে টাকা ফুরাবে না, এটা আল্লাহর জাতের কসম করে বলছি। আমার পরীক্ষিত আমল, আমি যতবার আমল করেছি ততবার ফলাফল পেয়েছি। দিন প্রচারের নিয়তে আপনি সবার কাছে এই দাওয়াতটি পৌঁছে দিবেন শেয়ার করে। প্রথমে সূরা ইখলাস 11 বার পাঠ করবেন, ইয়া রাজ্জাকু 11 বার পাঠ করবেন, ইয়া কাজিয়াল হাজাত 21 বার পাঠ করেন। ইনশাআল্লাহ যে কোনো সময় এই আমলটি করেন, আল্লাহ টাকা। একটু খেয়াল করে শুনেন। কখনো আপনার হাত থেকে টাকা ফুরাবে না, এটা আল্লাহর জাতের কসম করে বলছি। আমার পরীক্ষিত আমল, আমি যতবার আমল করেছি ততবার ফলাফল পেয়েছি। দিন প্রচারের নিয়তে আপনি সবার কাছে এই দাওয়াতটি পৌঁছে দিবেন শেয়ার করে। প্রথমে সূরা ইখলাস 11 বার পাঠ করবেন, ইয়া রাজ্জাকু 11 বার পাঠ করবেন, ইয়া কাজিয়াল হাজাত 21 বার পাঠ করেন। ইনশাআল্লাহ যে কোনো সময় এই আমলটি করেন, আল্লাহ টাকা দান করবে। সূর্য ওঠার পরে দোয়াটি 40 বার পড়ুন। কারো মুখাপেক্ষী হবেন না, সবাই আপনাকে অধিক সম্মান করবে, ভালোবাসবে ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে আল আজিজু। একটু খেয়াল করে শুনেন। তিনজন মানুষের সাথে কখনো সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করবেন না। নাম্বার 1, যে সামান্য টাকা পয়সার জন্য আপনার সাথে সম্পর্ক নষ্ট করে দিয়েছে। নাম্বার 2, যে আপনার সম্মান নষ্ট করার জন্য মানুষের কাছে মিথ্যা বদনাম ছড়িয়েছে। নাম্বার 3, যাকে আপনি বিশ্বাস করে নিজের গোপন কথা বলেছিলেন, কিন্তু সে এই বিশ্বাসের মর্যাদা রাখেনি। একটু খেয়াল করে শুনেন। 5 প্রকার মানুষের মৃত্যুর পর কবরে কোনো প্রশ্ন করা হবে না। নম্বর 1, যে ব্যক্তি শহীদ হয়েছে। নম্বর 2, সিদ্দিক অর্থাৎ সত্যবাদী ব্যক্তি। নম্বর 3, শিশু বা ছোট বাচ্চা। নম্বর 4, যে ব্যক্তি জুমার দিনে অথবা রাতে ইন্তেকাল করেছে। নম্বর 5, যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরামূলক পাঠ করে ঘুমায়। আর যে ব্যক্তি এই হাদিসটি শুনে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবে, সেই ব্যক্তির চেহারা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উজ্জ্বল করে দিবেন। একটু খেয়াল করে শুনেন। যে ব্যক্তি জুমার দিন একবার এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তার সকল গুনাহ মাফ করে দিবেন। তার গুনাহ যদি পাহাড় পরিমাণ বা সমুদ্রের ফেনা পরিমাণও হয়, তবুও আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। তার অবস্থা হবে এমন যেন সে তার মায়ের গর্ভ থেকে আজই ভূমিষ্ঠ হয়েছে। আপনার একটি শেয়ারের মাধ্যমে কেউ যদি এই দোয়াটি শিখে আমল করে, তার গুনাহ মাফ হয়ে যাবে এবং তার সওয়াব আপনিও পাবেন। আর যদি তা জেনেও না করেন, তবে কিয়ামতের দিন প্রশ্নের সম্মুখীন হবেন। দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল আযীম, আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। একটু খেয়াল করে শুনেন। মুসলিম হলে শুনে যাবেন, আর মুনাফিক হলে ভিডিওটা ধাক্কা দিয়ে দিবেন। আপনার অজু থাকুক বা না থাকুক, ঘুম থেকে উঠে এই দোয়াটি 7 বার পাঠ করুন। আপনার ঘর থেকে সকল বালা মুসিবত দূর হয়ে যাবে, বিপদ আপদ দূর হয়ে যাবে, আপনার রিজিকে বরকত আসবে। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আপনার শেয়ারে অসংখ্য মানুষ জানতে পারবে এবং তারাও জেনে আমল করলে আপনারও সওয়াব হবে। দোয়াটি হলো ইন্নাল্লাহা গফুরুর রহিম। একটু খেয়াল করে শুনেন। কখনো আপনার হাত থেকে টাকা ফুরাবে না, এটা আল্লাহর জাতের কসম করে বলছি। আমার পরীক্ষিত আমল, আমি যতবার আমল করেছি ততবার ফলাফল পেয়েছি। দিন প্রচারের নিয়তে আপনি সবার কাছে এই দাওয়াতটি পৌঁছে দিবেন শেয়ার করে। প্রথমে সূরা ইখলাস 11 বার পাঠ করবেন, ইয়া রাজ্জাকু 11 বার পাঠ করবেন, ইয়া কাজিয়াল হাজাত 21 বার পাঠ করেন। ইনশাআল্লাহ যে কোনো সময় এই আমলটি করেন, আল্লাহ টাকা। যাদের শরীরে 2টি দাগ আছে, ওই শরীর কখনো জাহান্নামে যাবে না, সে অবশ্যই জান্নাতে যাবে। হাদিসটি সহিহ তিরমিজির 1669 নম্বর হাদিস এবং সহিহ আত-তারগিবের 1376 নম্বর হাদিস। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের শরীরে 2টা দাগ আছে এবং যাদের শরীর থেকে 2 ফোঁটা তরল পদার্থ নির্গত হয়, ওই শরীর কখনো। আল্লাহ যার কল্যাণ চান তাকে 3টি জিনিস দান করেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি আল্লাহ তাআলা আপনার কল্যাণ চান, তাহলে আপনাকে 3টি জিনিস দান করবেন এবং এই 3টি জিনিস পাওয়ার পরে আপনি দুনিয়াতেও শান্তি পাবেন এবং আখিরাতেও শান্তি পাবেন। নাম্বার 1 নাম্বার হচ্ছে, যদি আল্লাহ তাআলা কারো কল্যাণ চান, তাহলে আল্লাহ তাআলা তাকে দ্বীনের সঠিক বুঝ দান করে দেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে তাদেরকে নম্রতা দান করেন। নম্রতা তার ভিতরে উদ্রেক হয়, সে নম্র একজন মানুষ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আদর্শ মানুষ ছিলেন, তিনি সকলের সাথে ভালো ব্যবহার করেছেন। নাম্বার 3, তৃতীয় নাম্বার হচ্ছে, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে, তার দেহকে, তার সম্পদকে, তার সন্তানদেরকে বিভিন্ন নামাজে সালাম ফিরিয়ে মা বোনেরা আল্লাহর 3টি নাম 7 বার পড়ুন। আপনার রিজিকে কোনো অভাব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদশালী বানিয়ে দিবেন। ওই সংসারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা পয়সা দান করবেন। একটা কাঁচামরিচের জন্য কারো কাছে হাত পাততে হবে না। নাম্বার 1 নাম্বার হচ্ছে ইয়া রাজ্জাকু, দ্বিতীয় নাম্বার হচ্ছে ইয়া সমাদু, 3 নাম্বার হচ্ছে ইয়া মুজিবু। নামাজের পরে সালাম ফিরিয়ে অন্যান্য আমল করার পাশাপাশি আমলটা
একটু দাঁড়ান, ধাক্কা দিবেন না। বিশ্বনবীর একটা হাদিস শুনে যান। যে ব্যক্তি ফজর থেকে এশা পর্যন্ত 100 বার দুরূদ শরীফ পাঠ করলো, সে যেন জান্নাত তার নিজের জন্য কিনে নিল। আর যে ব্যক্তি দিন প্রচারের নিয়তে খবরটি শেয়ার করলো, সেই ব্যক্তিও প্রিয় নবীর সাথে জান্নাতে যাবে। একটু খেয়াল করে শুনেন। মুসলিম হলে শুনে যাবেন, আর মুনাফিক হলে ভিডিওটা ধাক্কা দিয়ে দিবেন। আপনার অজু থাকুক বা না থাকুক, ঘুম থেকে উঠে এই দোয়াটি 7 বার পাঠ করুন। আপনার ঘর থেকে সকল বালা মুসিবত দূর হয়ে যাবে, বিপদ আপদ দূর হয়ে যাবে, আপনার রিজিকে বরকত আসবে। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আপনার শেয়ারে অসংখ্য মানুষ জানতে পারবে এবং তারাও জেনে আমল করলে আপনারও সওয়াব হবে। দোয়াটি হলো ইন্নাল্লাহ গফুরুর রহিম। একটু খেয়াল করে শুনেন। আল্লাহর 4টা নাম যদি প্রতিদিন পড়তে পারেন বা লিখে আপনার কাছে রাখতে পারেন, ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে বলছি আপনার পৃথিবী বদলে যাবে। নাম্বার 1, ইয়া জাব্বারু, এর অর্থ হলো ভেঙে যাওয়া মন এবং ক্ষতিগ্রস্ত সবকিছুর মেরামতকারী। যদি একটু দাঁড়ান, ধাক্কা দিবেন না। বিশ্বনবীর একটা হাদিস শুনে যান। যে ব্যক্তি ফজর থেকে এশা পর্যন্ত 100 বার দুরূদ শরীফ পাঠ করলো, সে যেন জান্নাত তার নিজের জন্য কিনে নিল। আর যে ব্যক্তি দিন প্রচারের নিয়তে খবরটি শেয়ার করলো, সেই ব্যক্তিও প্রিয় নবীর সাথে জান্নাতে যাবে। একটু খেয়াল করে শুনেন। কোন জিনিস মানুষকে সব থেকে বেশি জাহান্নামে নেয়, এটা কি আপনি জানেন? যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন। আপনার একটি শেয়ারে হয়তো কোনো ভাই অথবা বোন জাহান্নাম থেকে বেঁচে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ না পড়ায় সবচেয়ে বেশি জাহান্নামী নেয় না, রোজা না রাখালে জাহান্নামে নেয় না, এবং দান সদকা না করলেও সবচেয়ে বেশি জাহান্নামে নেয় না। 2টা জিনিস মানুষকে সব থেকে বেশি জাহান্নামে নেয়। আলফাম, আওরা, মানুষের জিহ্বা, মুখ এবং লজ্জাস্থান, এই 2টা অঙ্গ মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে। সবাই কমেন্টে লিখুন ইয়া আল্লাহ। একটু খেয়াল করে শুনেন। শাহাদত আঙুলের সাথে বৃদ্ধা আঙুল চেপে ধরে কোনো ব্যক্তি যদি 7 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারে, তাহলে কোনো ব্যক্তি তার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। এবং যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি তাকে ক্ষমা করছে, ততক্ষণ পর্যন্ত সে শান্তিতেই থাকতে পারবে না, টেনশনে অস্থিরতায় ছটফট করতে থাকবে। দোয়াটি আমি বলে দিচ্ছি, আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন। ছোট্ট সেই দোয়াটি হলো ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। একটু খেয়াল করে শুনেন। আপনি যদি পাহাড় সমান গুনাহ নিয়েও এই দোয়াটি পড়েন, আমার রবের রহমতের সাগরের কাছে আপনার সেই পাপ 1 ফোঁটা পানির সমানও নয়। তাই তো যে ব্যক্তি অধিক পরিমাণে পাঠ করবে রাব্বিক ফিরলি জুনুবি, অর্থাৎ হে আল্লাহ তুমি আমার প্রভু, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। বিশ্বনবী বলেছেন, এই দোয়াটা যখন বান্দা পড়তে যতক্ষণ না দেরি হবে, এই বান্দার উপরে আরশের মালিক আল্লাহ খুশি হতে দেরি হবে না। শুনেন, দুনিয়ার মানুষ আপনার একটা ভুল দেখলে যেখানে মুখ ফিরিয়ে নেয়, সেখানে আরশের মালিক আল্লাহ আপনার হাজারো গুনাহ দেখার পরও শুধু এই ছোট্ট ডাকটির অপেক্ষায় থাকেন। আল্লাহর কসম, আপনার চোখের পানি গাল বেয়ে পড়ার আগেই দয়ালু রব আপনার আমলনামা থেকে সব গুনাহ মুছে দিয়ে আপনাকে মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বানিয়ে দেবেন। একটু দাঁড়ান, ধাক্কা দিবেন না। বিশ্বনবীর একটা হাদিস শুনে যান। যে ব্যক্তি ফজর থেকে এশা পর্যন্ত 100 বার দুরূদ শরীফ পাঠ করলো, সে যেন জান্নাত তার নিজের জন্য কিনে নিল। আর যে ব্যক্তি দিন প্রচারের নিয়তে খবরটি শেয়ার করলো, সেই ব্যক্তিও প্রিয় নবীর সাথে জান্নাতে যাবে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে 6টি আমল করতে ভুলবেন না। 1, কালিমা পড়ে ঘুমালে যদি কেউ মারা যায়, তাহলে তার মৃত্যু হবে শহীদি মৃত্যু। 2, দুরূদ শরীফ পড়ে ঘুমালে মৃত্যুর পর দুরূদ হবে সুপারিশকারক। 3, ঘুমের দোয়া পড়ে ঘুমালে সারা রাত ইবাদতের সওয়াব পাওয়া যাবে। 4, আয়াতুল কুরসি পড়ে ঘুমালে ফেরেশতারা সারা রাত পাহারা দিবে। 5, 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমালে প্রতিটি নিঃশ্বাসের জন্য নেকি লেখা হবে। 6, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল কাইয়্যুম আতুবু ইলাইহি 3 বার পড়ে ঘুমালে সকালে নিষ্পাপ হয়ে ঘুম থেকে উঠবে। সবাই এই আমলগুলো করে ঘুমাবো ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। একটু খেয়াল করে শুনেন। অজু করার শুরুতে এই দোয়াটি না পড়লে আপনার অজু হবে না। শুনেন, ভিডিওটি ধাক্কা দিয়েন না, একটা শেয়ার করে যান। আপনি ভাবতেও পারবেন না আপনার একটা শেয়ারের মাধ্যমে কত লক্ষ কোটি মানুষ এটা জানবে ও আমল করবে, আর এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেকির অংশীদার হবেন ইনশাআল্লাহ। অজু করার শুরুতে বিসমিল্লাহ বা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। কোন আলিম বলেছেন বিসমিল্লাহ না পড়লে অজু হবে, কিন্তু এতে অজুর হক আদায় হবে না। তাই আমার ভাই ও বোনেরা অবশ্যই অজুর আগে বিসমিল্লাহ বা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। ধৈর্যের ফল সত্যি মিষ্টি হয়, কিন্তু এই মিষ্টিটা পেতে হলে অবশ্যই ধৈর্য ধরতে হয়, সময়কে সম্মান করতে হয়। আজ যে কষ্টটা তুমি সহ্য করছো, যে অপেক্ষাটা তোমাকে ক্লান্ত করে দিচ্ছে, ঠিক এই জিনিসটাই তোমাকে আগামীকাল শক্তিশালী করবে। মনে রেখো, দ্রুত পাওয়া জিনিসের মূল্য কম, কিন্তু ধৈর্য ধরে অর্জন করা সাফল্য জীবনের গর্ব হয়ে দাঁড়ায়। তাই হাল ছেড়ো না, সময় লাগুক কিন্তু থেমে যেও না, নিজের লক্ষ্যে অটুট থাকো,
কারণ ধৈর্যই একদিন তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করবে। বিপদে পড়লে পড়ুন, সাথে সাথে বিপদ কেটে যাবে ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে আগিসনি ইয়া রহমানু। মনে মনে 7 বার পড়ুন, যা ভাববেন তাই কবুল হবে ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ পড়ুন আর 7 বার বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাদের শরীরে 2টি দাগ আছে ওই শরীর কখনো জাহান্নামে যাবে না, সে অবশ্যই জান্নাতে যাবে। হাদিসটি সহি তিরমিজির 1669 নম্বর হাদিস এবং সহি আত-তারগিবের 1376 নম্বর হাদিস। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের শরীরে 2টা দাগ আছে এবং যাদের শরীর থেকে 2 ফোঁটা তরল পদার্থ নির্গত হয় ওই শরীর কখনো। একটু খেয়াল করে শুনেন। মুসলিম হলে শুনে যাবেন, আর মুনাফিক হলে ভিডিওটা ধাক্কা দিয়ে দিবেন। আপনার অজু থাকুক বা না থাকুক, ঘুম থেকে উঠে এই দোয়াটি 7 বার পাঠ করুন। আপনার ঘর থেকে সকল বালা মুসিবত দূর হয়ে যাবে, বিপদ আপদ দূর হয়ে যাবে, আপনার রিজিকে বরকত আসবে। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আপনার শেয়ারে অসংখ্য মানুষ জানতে পারবে এবং তারাও জেনে আমল করলে আপনারও সওয়াব হবে। দোয়াটি হলো ইন্নাল্লাহা গফুরুর রহিম। হঠাৎ যখন কোনো বড় ধরনের বিপদে পড়ে যাবেন, তখন আসমানের দিকে শাহাদাত আঙ্গুল তুলে ছোট্ট এই দোয়াটি শুধুমাত্র 3 বার পাঠ করবেন। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য গায়বী সাহায্য চলে আসবে ইনশাআল্লাহ। বাইরে ভিডিওটি টান দিবেন না, দোয়াটি অসংখ্য মানুষ জানে না। আপনার একটি শেয়ারের মাধ্যমে লক্ষ কোটি মুসলিম ভাই বোন জানবে, তারাও কিন্তু আমল করতে পারবে। এতে করে আপনার আমলনামায় অগণিত সওয়াব দিয়ে দেওয়া হবে। দোয়াটি হচ্ছে ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ। একটু খেয়াল করে শুনেন। শুনেন, এই 3 ধরনের মা জাহান্নামে যাবে। নাম্বার 1, যেই মা সন্তানের হক নষ্ট করে। নাম্বার 2, যেই মা সন্তানদের মধ্যে ভেদাভেদ করে। যে সন্তান টাকা ইনকাম করে সেই সন্তানকে বেশি ভালোবাসে, যে সন্তান টাকা ইনকাম করে না সেই সন্তানকে বেশি ভালোবাসে না। নাম্বার 3, যে মা সন্তানদের মাঝখানে ভেদাভেদ সৃষ্টি করে। মনে রাখবেন, এই 3 ধরনের মা জাহান্নামী হবেন, সে জান্নাতে যেতে। বিশ্বনবী বললেন, যে ব্যক্তি রাত্রিবেলায় সূরাতুল মুলক তেলাওয়াত করবে তার কবরের আযাব হবে না। কবরে প্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুক, তোমার রবের নাম কি? আমাদের রব কে? ওমা দীনুক, তোমার ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কি? বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে, এই লোকটাকে তুমি চিনো কিনা? আমরা বলবো, চিনি, আমাদের প্রাণের নবী। 3টা প্রশ্নের উত্তর করতে পারলে এডিশনাল আরেকটা প্রশ্ন, ওমা ইলমুক। এই 3টা প্রশ্নের উত্তর জানলা কেমনে? নকল করছো নাকি? আপনাকে বলতে হবে, আমি কোরআন থেকে শিখেছি, আমি হাদিস থেকে জেনেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? তখন ফেরেশতারা বলবে, আহলান ওয়া সাহলান, কংগ্রাচুলেশন, তুমি উত্তর করতে পেরেছো। আপনার কবরটারে 70 হাত লম্বা বানিয়ে দেয়া হবে। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে দরজা করে দেয়া হবে। ইউলবাসু মিন লিবাসিল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দেয়া হবে। আর বলা হবে, নাম কানাউ মিল আরুস, বাসর রাতে কনেকে নিয়ে বর যে ইমাম হাসেন হোসেন কান্দিয়া বলে, ও গো নানা উঠো না, একবার ওইটা কথা কোনা, দিলি কলি যায় মানে না। স্ত্রীর কোন স্থানে স্বামী হাত দিয়ে ঘুমালে বরকত এবং রহমত নাজিল হয়? আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা আমলের কথা বলবো। আমাদের সকলের এই আমলটা জানা দরকার। তো জানার আগে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমলটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো স্বামী স্ত্রীর ভিতরে ভালো সম্পর্ক থাকে আর স্ত্রীর পা থেকে মাথা পর্যন্ত এমন একটা স্থান আছে, ওই স্থানে যদি স্বামী হাত দিয়ে ঘুমিয়ে পড়ে, তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর উপর রহমত নাজিল করে এবং তাদের রিজিকের ভিতরে বরকত দান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো স্বামী স্ত্রী ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়বে, তখন স্বামী যেন তার ডান হাত দ্বারা স্ত্রীর কপালে হাত রেখে আস্তে আস্তে মলিন করে স্ত্রীকে যদি ঘুম পাড়িয়ে দেয় এবং যদি কপালে হাত রেখে স্বামীও ঘুমিয়ে পড়ে, সারা রাত্রি আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের উপর রহমত নাজিল করে। আল্লাহ সবার মাঝে বিরাজ করে, থাকে নিশিদিন। ভাবলি না রে রঙিন মন, সামনে কঠিন দিন, যেদিন আসবে মরণ। মদিনার মাটি যদি হইতাম, নবীজিকে বুকে লইয়া ঘুমাইতাম, নবীজিকে বুকে লইয়া ঘুমাইতাম।
কেউ যদি আপনার সাথে বেঈমানি করে তাহলে রাত 12টায় আকাশের দিকে তাকিয়ে এই দোয়াটি 3 বার পড়ুন আর ফলাফল নিজ চোখে দেখুন। দোয়াটি হলো আল্লাহুম্মাকফিনিহিম বিমা শিতা। রাতে ঘুমানোর আগে এই দোয়াটি 7 বার পাঠ করে ঘুমালে আল্লাহ রাব্বুল আলামিন মনের আশাগুলো পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। বাইরে ভিডিওটি টান দিবেন না, আপনার একটি শেয়ারের মাধ্যমে লক্ষ কোটি মুসলিম ভাই বোন জানতে পারবে, তারাও কিন্তু আমল করতে পারবে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ইয়া রব্বানা। গোসলের দোয়া। গোসল করার আগে এই ছোট্ট দোয়াটি পাঠ করতে হয়। যারা জানেন না তারা জেনে নিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। দোয়াটি হলো নাওয়াইতুয়ান গুসলা লিরাফিল জানাবাত। একটু খেয়াল করে শুনেন। আল্লাহর 4টা নাম যদি প্রতিদিন পড়তে পারেন বা লিখে আপনার কাছে রাখতে পারেন, ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে বলছি আপনার পৃথিবী বদলে যাবে। নাম্বার 1 ইয়া জাব্বারু, এর অর্থ হলো ভেঙে যাওয়া মন এবং ক্ষতিগ্রস্ত সবকিছুর মেরামতকারী। যদি কেউ যদি আপনার সাথে বেঈমানি করে তাহলে রাত 12টায় আকাশের দিকে তাকিয়ে এই দোয়াটি 3 বার পড়ুন আর ফলাফল নিজ চোখে দেখুন। দোয়াটি হলো আল্লাহুম্মাকফিনিহিম বিমা শিতা। একটু দাঁড়ান, ধাক্কা দিবেন না। বিশ্বনবীর একটা হাদিস শুনে যান। যে ব্যক্তি ফজর থেকে এশা পর্যন্ত 100 বার দুরূদ শরীফ পাঠ করলো, সে যেন জান্নাত তার নিজের জন্য কিনে নিল। আর যে ব্যক্তি দিন প্রচারের নিয়তে খবরটি শেয়ার করলো, সেই ব্যক্তিও প্রিয় নবীর সাথে জান্নাতে যাবে। একটু খেয়াল করে শুনেন। শুনেন আল্লাহ পাক কি বলেছেন। আল্লাহ পাক বলছেন সারা দুনিয়ার সমান গুনাহ যদি তুমি করে ফেলো, আসমানের সমানও গুনাহ যদি তুমি করে ফেলো, তবে খালি তওবা করে ফিরে এসে আল্লাহকে বলবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আমার আল্লাহ পাক বলছেন কেউ যদি খালেস দিলে তওবা করে, তবে গুনাহ তো মাফ করে দিবই, আগের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেব। একটু খেয়াল করে শুনেন। আল্লাহর কাছ থেকে 5টি জিনিস চেয়ে নেবেন। নাম্বার 1 মৃত্যুটা যেন নামাজের মধ্যে হয়। নাম্বার 2 দিনটা যেন শুক্রবার হয়। নাম্বার 3 মাসটা যেন রমজান মাস হয়। নাম্বার 4 শরীরটা যেন পবিত্র থাকে। নাম্বার 5 মুখে যেন কালিমা থাকে। মাগরিবের পরে কারোর সঙ্গে কথা না বলে এই দোয়াটি 7 বার পরে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবে। অভাবে আছেন, ঋণগ্রস্ত আছেন, মাথায় টেনশন, ঋণের বোঝা, বাড়িতে থাকতে পারতেছেন না, আল্লাহ সব আপনার পেরেশানি দূর করে দেবে ইনশাআল্লাহ। যদি আপনি আমলটি করতে পারেন, আমল মানুষের জীবন বদলিয়ে দেয়, আমল মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়। আল্লাহ তাআলা আপনার সব দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। মাগরিব নামাজের পরে কিবলামুখী হয়ে থাকবেন, কারোর সঙ্গে কথা বলবেন না। কারোর সঙ্গে কথা না বলে কিবলামুখী হয়ে আপনি পড়বেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। যদি এটি আপনি মাগরিব নামাজের পরে কারোর সঙ্গে কথা না বলে পড়ে 7 বার পরে 2টি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকেও বাঁচাবেন এবং আল্লাহ আপনার সব দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নেবেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া কেমন হতো যদি একটি দোয়া পড়ার মাধ্যমে আপনার জীবনের সকল গুনাহ মাফ হয়ে যেত? তাহলে কেমন হতো? ঠিক সেই দোয়াটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আপনি গোপনে গোপনে গুনাহ করে ফেলেছেন, মানুষের সাথে প্রকাশ্যে গুনাহ করে ফেলেছেন, আপনি ঘরের দরজা বন্ধ করে গুনাহ করেছেন, আপনি মানুষকে দেখাইয়া দেখাইয়া গুনাহ করেছেন, আপনি অন্ধকারে পালিয়ে পালিয়ে গুনাহ করে ফেলেছেন। সমস্ত গুনাহ মাফ হবে শুধু এই দোয়াটি পড়লে। দোয়াটি জানার আগে অবশ্যই যারা ইসলামকে ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও যারা নবীকে ভালোবাসেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটির কমেন্টে মাত্র 3 বার আমিন লিখে দোয়াতে শরীক থাকুন। দোয়াটি হচ্ছে রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি। দোয়াটির অর্থ, হে আমাদের রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। বিপদে পড়লে পড়ুন, সাথে সাথে বিপদ কেটে যাবে ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে আগিসনি ইয়া রহমানু। বৃহস্পতিবার দিবাগত রাতে যাকে উদ্দেশ্য করে 133 বার ইয়া আদলু পাঠ করবেন, সে আপনার জন্য পাগল হয়ে যাবে এবং বাধ্য হয়ে যাবে। কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় ছোট্ট একটি দোয়া পাঠ করা লাগে। এই দোয়াটি অসংখ্য মুসলিম ভাই বোন জানে না ভাই, একটি শেয়ার করে দিবেন, অসংখ্য মুসলিম ভাই বোন জানবে। আজকে আমি দোয়াটি শিখিয়ে দিব, আপনারও আমলনামায় অগণিত সওয়াব দিয়ে দেওয়া হবে। সেই ছোট্ট দোয়াটি হচ্ছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। নামাজে সেজদায় চোখ বন্ধ রাখলে কি হতে পারে, কি ঘটতে পারে, কি পরিণতি হতে পারে? আমরা অনেকেই নামাজের সেজদায় চোখ বন্ধ রাখি। এটি আসলে
আমাদের জন্য ভালো না ক্ষতি, এটি আমাদের জানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 532 নম্বর হাদিস সহিহ আল বুখারীতে বলেন, শোনো, তোমাদের মধ্যে কেউ যেন সিজদায় তার বাহুদয় যেন কুকুরের মতো না বিছিয়ে দেয়। অর্থাৎ এইভাবে অনেকে আমরা আছি এইভাবে সিজদা দেই না, আমরা সিজদায় এই যে বাহুদয় আমরা জমিনের মধ্যে লাগিয়ে দেই। রাসূলুল্লাহ স্পষ্টত নিষেধ করেছেন এইভাবে যেন কেউ সিজদা না দেয়। এইভাবে যদি সিজদা দেয় আল্লাহর দরবার তার নামাজ কবুল হবে না। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার মধ্যে গিয়ে চক্ষু বন্ধ করা ঠিক নয়। যারা চক্ষু বন্ধ করবে হয়তো মনের ভিতরে কোনো ফাহশা থাকলে সেটা দেখা যেতে পারে, কিংবা চক্ষু যদি বন্ধ করে রাখে তার এখানে কি আছে সিজদার মধ্যে গিয়ে কি দেখতে পায় না দেখতে পায়। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এমনই পাথর মারিল নবীকে তায়েফবাসী বেদিনে, বেহুশি হয়ে পড়িয়া গেলেন আমার সোনারি নবীজি জমিনে। কালেমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। কাফের ছিল হাজার হাজার, কাফের ছিল হাজার হাজার, আমার নবীজি ছিল একজনা। সবাই বলে মারো রে পাথর, নিষেধ কেহ করিল না। কালিমা লা ইলাহা। যে ব্যক্তি ফজরের নামাজের পর 3 বার এই দোয়াটি পড়বেন, আল্লাহ তাআলা সে ব্যক্তিকে 4টি রোগ হতে মুক্তি দিবেন। দোয়াটি হলো সুবহান আল্লাহিল আজিম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজের পরে আল্লাহ তাআলার এই পবিত্র নামটি পাঠ করবে তার গুনাহ মাফ হয়ে যাবে, দুঃখ কমে যাবে, আল্লাহর রহমত নেমে আসবে। আল্লাহ তাআলার পবিত্র নামটি হলো ইয়া গফুর। নামাজের মধ্যে যদি আপনার খারাপ চিন্তা চলে আসে তাহলে আপনার কি করতে হবে অনেকেই জানেন না। গুরুত্বপূর্ণ ভিডিওটি উপরে ধাক্কা দিয়েন না, ভিডিওটি একটা শেয়ার করে যান। আপনার একটি মাত্র শেয়ারের মাধ্যমে এই ভিডিওটা লক্ষ কোটি মানুষ দেখবে এবং শিখতে পারবে ইনশাআল্লাহ। আজানের সময় কোন কোন কাজ করা নিষেধ? আমরা অনেকে অনেক কাজের কথা বলি, যেমন অনেকে বলে যে আজানের সময় সালাম দেওয়া নিষেধ, আজানের সময় কথা বলা নিষেধ, আজানের সময় অনেকে বলে খাওয়া নিষেধ, অনেকে বলে আজানের সময় মহিলাদের মাথা খালি রাখা নিষেধ। মূলত আজানের সময় এরকম নিষেধ বলতে কোনো নির্দিষ্ট কাজের কথা কোথাও বলা হয় নাই। আজানের সময় একজন ইমানদারের কাজ হবে আজানের জবাব দেওয়া, মুখে মুয়াজ্জিন যা যা বলবে মুয়াজ্জিনের সাথে সাথে তা বলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় ছোট্ট একটি দোয়া পাঠ করা লাগে। এই দোয়াটি অসংখ্য মুসলিম ভাই বোন জানে না ভাই, একটি শেয়ার করে দিবেন, অসংখ্য মুসলিম ভাই বোন জানবে। আজকে আমি দোয়াটি শিখিয়ে দিব, আপনারও আমলনামায় অগণিত সওয়াব দিয়ে দেওয়া হবে। সেই ছোট্ট দোয়াটি হচ্ছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। মাথায় হাত রেখে এই নাম পড়ুন, দুশমন পতন হয়ে যাবে। রাতে ঘুমানোর আগে মাথার উপরে ডান হাত রেখে আল্লাহ তাআলার এই পবিত্র নামটি 15 বার পড়ুন। 3 দিনের মধ্যে আল্লাহ তাআলা দুশমন পতন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পবিত্র নামটি হলো ইয়া জাব্বারু।